এই প্রথমবার ড্রাইভ করে বন্ধুরা মিলে রোড ট্রিপে চললাম। ওয়েট একদম স্টার্টিং থেকে শুরু করি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগ নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। 7:30টার মধ্যে গাড়ি ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু যতই হোক আমরা বাঙালি, এটা প্রুভ করতে হবে, তাই 8টা নাগাদ বেরোলাম। যেহেতু এটা রোড ট্রিপ, তো তার আগে যে মেন এই ট্রিপের তাকে আগে খাওয়াতে চলে এলাম পেট্রোল পাম্পে। একদম ফুল ট্যাঙ্ক করেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। 132 কিলোমিটার। চল দেরি করিস না। চলো অটো কাট করিয়ে ফুল ট্যাঙ্ক করানো ডান। এবার ফুল ভাইব নিয়ে চলে এলাম ডিরেক্ট কোলাঘাট। এখানেই ব্রেকফাস্ট সেরে নেব। এমনিও শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, তো খিদেও হালকা পেয়ে গেছিল, তাই আমার পছন্দের চায়ের দোকান থেকে সকালের খাবার খেতে চলে এলাম। আমি আর রুদ্র নিল হচ্ছে লুচি, এরা খাবে হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটার এফেক্ট যদি গাড়িতে বেরোয়। সঙ্গে ডিম সেদ্ধ আর স্যালাড তো আছেই। গরম গরম একদম ভেজে দিয়েছে, তো খেতে আরো ব্যাপক লাগছিল। কেমন? ভালো। দিয়ে 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 পুরো পিৎজা। চারজনে জমিয়ে সকালের খাবার খেয়ে ফাইনালি এবার ফুল অন ভাইব নিয়ে চললাম মন্দারমণি। কিছু কাজের নয়। হয়েছে খাওয়া দাওয়া ডান, একদম। এবার বেরোই। হ্যাঁ ওটিপিটা নিয়ে নে। 2351 ওটিপি প্লিজ। 2351 মারো। চলো 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 ড্রাইভার, চলো দেরি হয়ে যাচ্ছে। এটা তো ইন্টারসিটি। চলো চলো ড্রাইভার, আর টোল দিতে হবে। আমার কলেজের পাশ দিয়ে যাবো আমি। পৌঁছাতে টাইম লাগবে অ্যাপ্রক্স 3 ঘন্টার মতো। মাঝে সব ব্রেক নিয়ে আশা করি 1টার মধ্যে পৌঁছে যেতে পারবো। আর একটা কথা শেয়ার করি, এই ফার্স্ট আমি এতটা পথ নিজে ড্রাইভ করে যাচ্ছি। পুরো জোরদার লেভেলের এক্সাইটেড তো আছি, প্লাস খুবই অল্প নার্ভাস, কেননা নন্দকুমারের পর থেকে পুরোটাই নাকি 2 ওয়ে রোড, তাই আর কি। ফাইনালি উই আর ইন নন্দকুমার। এখান থেকে আর আমাদের 2 ঘন্টা। যাই হোক, নিজের মতো করে ড্রাইভ করে লিমিট স্পিড বজায় রেখে এখন আমরা চলে এসেছি হেরিয়ার কাছে। এখানে নাকি এরকম জ্যাম হয়েই থাকে। এখন তো তাও কম, আরো লেট করলে নাকি আরো লেভেলের জ্যামে পড়তে হতো। বাইরে তো মারাত্মক লেভেলের গরম, শুধু গাড়ির ভিতরে আছি বলে বুঝতে পারছি না। যাক, ফাইনালি এখানের জ্যাম কাটিয়ে কিছুটা পথ আসতেই এখানে দেখি দুধারে পরপর ডাব বিক্রি হচ্ছে। পৌঁছাতে আর মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। এখানে ডাব, ওইদিকে ডাব, সব দিকে ডাব। তো একটা ফাঁকা সাইড দেখে গাড়ি থামিয়ে নেমে পড়ি ডাব খেতে। নিজেদের গাড়ি নিয়ে ট্রিপে আসার এটাই তো মজা ভাই, যখন ইচ্ছা খাও, হালকা হও, কেউ কিছু বলবে না। চারজনে 4টে ডাব খেয়ে পেট ঠান্ডা করে গ্রুপ পিক তুলে আবার রওনা দিলাম। যেতে যেতে সামনে দুধারে নানান সিন সিনারি চোখে পড়ে, যেগুলো হয়তো ওই মুহূর্তে ক্যামেরা বন্দি করা পসিবল হয়নি, তবে নিজের মেমোরি বন্দি করতে পেরেছি। তারপর এখন ফাইনালি চলে এলাম নাচিন্দা। এখানেই নাকি মা নাচিন্দার মন্দির রয়েছে, যেই মন্দিরের কথা আমি অনেক দিন আগেই শুনেছি, তাই ভেবেই রেখেছিলাম যে যাওয়ার সময় অবশ্যই মায়ের দর্শন করে যাব। তো নাচিন্দা কালী মন্দিরের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন ভাবলাম যে একদম মন্দিরটা দর্শনই করিনি। অনেকদিন ধরে এমনি ভাবছিলাম, নাম শুনেছি এই মন্দিরের, এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, বেশ ভালোই হলো। আর সামনেই মন্দির একদম, বেশ ভালোই ভিড় আছে আজ। কিন্তু মায়ের দর্শন তো করবই, তো সামনে এসে মন ভরে মায়ের দর্শন পেয়ে প্রণাম করে আবার চলে এলাম গাড়িতে। মন্দির দর্শন কমপ্লিট, এবার হচ্ছে ডিরেক্ট মন্দারমণি। আর আমাদের টাইম লাগবে 1 ঘন্টার মতো। কাঁথি পেরিয়ে যখন আমরা আর একটা রুট ধরলাম, ওই রুটে দেখি নাকা চেকিং পয়েন্ট হয়েছিল, তো ওই পয়েন্টে নেমে ডিগি খুলে সব দেখলো। এখানেও একটু আমাদের টাইম গেল, তবে একদিকে উচিত এসব করা। মন্দারমণি পৌঁছাতে আমাদের আর টাইম লাগবে হচ্ছে 28 মিনিট। তো এই জায়গাটা হচ্ছে পুরো জ্যাম, রেড হয়ে আছে। আর মাত্র 20 মিনিটের মতো বাকি পৌঁছাতে। যত এদিকে টাইম কমছে তত লেভেলের এক্সাইটমেন্ট বাড়ছে, কেননা এই ট্রিপটার জন্য বহুদিন ওয়েট করেছিলাম। এবার এক্সাইটমেন্টের নেটওয়ার্ক একদম ফুল, কেননা আমরা একদম লোকেশনে এসে গেছি। এবার শুধু আমরা যেই রিসর্টটা বুক করেছি ওখানে পৌঁছানোর অপেক্ষা। লম্বা একটা খোল, এইটা তো এই যে লম্বা সুইচটা তো খোল খোল, খুলছে না। নে খোল, দেখ
আমি ঠিকই পাচ্ছি তো। ব্যাস ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড অ্যাট মন্দারমণি। চলো এবার ফটাফট করে গিয়ে এন্ট্রি নিই। তো ফাইনালি মন্দারমণি পৌঁছে রিসর্টের নিজস্ব পার্কিং এ গাড়ি পার্ক করে আমরা চলে এলাম রিসেপশনে। সমস্ত ডিটেলস শেয়ার করে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে ফুল অফ এক্সাইটমেন্ট নিয়ে চলে এলাম আমাদের রুমে। প্রথমেই আগে ব্যাগটা রেখে ঝাঁপ দিয়ে দিলাম বেডে। ভাই এতক্ষণ বসে বসে কোমর বসে গেছিল আমার। যাই হোক আমাদের রুমে কি কি রয়েছে একটু দেখিয়ে দিই। তো যাই হোক এই হচ্ছে আমাদের রুম। এসি এসি চলছে? এই বন্ধ কর, ওটা বন্ধ কর। একটা বড় বেড আছে, ওদিকে সোফা আছে, আর এই যে বাথরুম। আমি যে ঘরটা বসে কাজ করি বিশাল বড়। ঠিক আছে, এখানে টিভিও আছে, আর এই যে হাম লোক হ্যাঁ। এবার ফটাফট করে রেডি হয়ে জলে ঝাঁপ কি রেডি হব। জলে ঝাঁপ দেবো। রেডি? আপাতত সবাই রেডি হয়ে গেছি সুইমিং পুলে ঝাঁপ দেবো বলে। চলো সমুদ্রে নেমে স্নান করার তো কোনো সিনই নেই, যা মস্তি হবে সব সুইমিং পুলেই। তো আর কি সবাই আমরা সুপার এক্সাইটেড হয়ে পুলে নেমে পড়ি, যে যার মতো করে মস্তি করছি আমরা। আজকে আবার আমার আইফোনের ওয়াটার টেস্ট করা হবে, মানে পুলে ডুবিয়ে দেব। তবে বেশি না 2-3 বারের মতো। বেশি টেস্ট করতে গিয়ে দেখবো আমাকেই আমার কিডনি টেস্ট করতে হচ্ছে। সুইমিং পুলে মস্তি করতে করতে এই ভাইদের একটা পুরো গ্রুপের সাথে দেখা হয়ে যায়। সবাই যে যার মতো করে মজা করে টাইম স্পেন্ড করতে এসেছি ভাই। একঘেয়ে লাইফে মাঝে মধ্যে এরকম আউটিং দরকার। এমনিও আমি বহুদিন কোথাও ঘুরতে যাইনি, তাই আরো বেশি এনজয় করছি। দেখে টানতে পারছিস? চল্লিশ মিনিটের মতো সুইমিং পুলের টাইম কাটিয়ে ব্যাক টু রুমে এসে মেনু কার্ড নিয়ে বসে পড়লাম লাঞ্চ অর্ডার করতে। কেননা এবার খিদেও বেশ পাচ্ছে, তাই লাঞ্চ রেডি করতে টাইম তো লাগবেই। তো ফটাফট করে কে কি খাবে সেই মতো করে আমরা সব কিছু ফোন করে জানিয়ে দিলাম। ব্যাস লাঞ্চের ঝামেলা শেষ করে এখন আবার সুইমিং পুলে যাব। তার আগে সমুদ্র এলাকায় এসেছি, তো ওনার সাথে দেখা না করলে হয়, তাই আর কি এখন সবাই মিলে চললাম সমুদ্রের ভিউ এনজয় করতে। প্ল্যান একটু আমাদের চেঞ্জ হয়েছে, এখন সোজা আমরা একটু সি বিচটা দেখতে যাচ্ছি, তারপরে এসে সোজা আবার পুলে নামবো। একদম সোজাই হচ্ছে সমুদ্র, একদম সামনেই সি বিচ। তো ছুটতে ছুটতে চলে এলাম। এই জায়গায় দেখছি লাল কাঁকড়া আর সাদা কাঁকড়া রাজ করছে। বহু বছর পর সমুদ্রের ভিউ এনজয় করছি ভাই, হেব্বি লাগছিল, পুরো জোরদার যাকে বলে। ছোট বড় মাঝারি নানান রকমের ঝিনুকের ছড়াছড়ি এখানে। বেশি দূর যাওয়া তো একদমই ঠিক না, ওই জাস্ট সমুদ্রের জলে পা দেওয়া পর্যন্তই ঠিক আছে। বেশি দূর যাবি না, একদম ওই দিকে তাজপুর, মাঝে মোহনা, আর এদিকে মন্দারমণি। যাই হোক কিছুক্ষণ সমুদ্রের ভিউ এনজয় করে সবাই মিলে পিক্স তুলে চললাম ব্যাক টু রিসর্টে। তার আগে ডিগবাজি দিতে খুব ইচ্ছে করছিল, ছোটবেলায় তো জোরদার দিতাম, তারপর একটা সাদা কাঁকড়া ধরার চেষ্টা করছিলাম। অনেক ছোটাছুটি করিয়ে ফাইনালি আমরা ধরতে পেরেছি। লাল কাঁকড়া হলে ধরা মুশকিল হয়ে যেত। চলো কাঁকড়াটাকে আবার ছেড়ে হাঁটা দিলাম সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার জন্য। এত গরম যে আমাদের ড্রেস পুরোই শুকিয়ে গেছে। তবে মানে বর্ষায় জল চলে আসে মনে হয়। ঠিকঠাক সাইক্লোন সেন্টারটা পড়েছে। আবার এসে সবাই মিলে সুইমিং পুলে নেমে পড়ি। কেউ বল নিয়ে খেলছে, কেউ কেউ আবার বিদেশি জল খাচ্ছে, আর আমরা এই সুইমিং পুলের জল নিয়ে খেলছি। ফেলে দাও ওইদিকে ওদিকে। তবে সব মিলিয়ে আলাদাই ভাইব, জমিয়ে জোরদার মজা করে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি এবার লাঞ্চ করতে যাব বলে। পুলে ক্যাদ মারতে গিয়ে আমার এটাই পুরো গেল, চলছেই না। সময় খারাপ। আলাদাই লেভেলের খিদে পেয়েছে ভাই, তাই ফটাফট করে চলে এলাম খাওয়া দাওয়া করতে। কি কি নিয়েছি একটু বলে দিই। প্লেন রাইস, ডাল, আলু ভাজা, পমফ্রেট কারি, চিংড়ি মালাইকারি, চিকেন, পাঁপড় আর স্যালাড। ওই যে বললাম যে যার মতো করে অর্ডার করেছি, যার যেটা পছন্দ সব নিয়ে নিয়েছি।
টেস্টের কথা যদি বলি একদম ফাটাফাটি, আমাদের সবার ভালো লেগেছে। খিদেও এমনিতে মারাত্মক লেভেলের পেয়েছিল। তো এরকম সুস্বাদু মেনু পেলে খাওয়া দাওয়া তো এমনি পুরো চুমু লেভেলের হয়ে যায়। কত কি খরচা হচ্ছে আমি টোটাল মন্দারমণি ব্লগের লাস্টে শেয়ার করে দেব। চলো এবার গিয়ে রুমে একটু রেস্ট নেব, তারপর বিকালে সবাই আবার বেরোবো। মন্দারমণিতে দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে আবার আমরা রেডি হয়ে গেছি একটু সি বিচে ঘুরতে যাব বলে। ঘুমাবো ভেবেছিলাম কিন্তু আর হলো না। মেঘ করেছে, বুঝতে পারছিস তো? হবে Absolutely understandable. ওয়েদার হেভি। ঘুম তো পাচ্ছিল কিন্তু ঘুমিয়ে পড়লে উঠতে আমাদের সন্ধে হয়ে যেত। তাই ঘুম কাটাতে সোজা সি বিচে এসে মাটির ভাঁড়ে গরমা গরম চা নিয়ে নিই। যেই লেভেলের এক্সাইটেড হয়ে চা নিয়েছিলাম ঠিক ততটাই হতাশ হলাম চা খেয়ে। সেই লেভেলের ভাইবটাই পেলাম না ভাই। যাই হোক, সমুদ্রের হাওয়া খেতে খেতেই সন্ধে নেমে আসে। এই টাইমেই বুঝলাম পুরো সি বিচ জুড়েই একটার পর একটা রিসর্ট হয়ে আছে। আর 1-2 বছর পর মোটামুটি এটাও সেকেন্ড দীঘা হয়ে যাবে, পুরো জমজমাট যাকে বলে। আরও কিছুটা হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি একটু মার্কেট টাইপ আছে, যেখানে বেলুন ফাটানো চলছে। তো আমরাও চলে এলাম আমাদের এম ঠিক আছে কিনা চেক করতে। র্যান্ডম যে কোনো বেলুন ফাটালেই তো হবে না, আমি আবার একটা নির্দিষ্ট বেলুন শো করিয়ে দিচ্ছিলাম। ব্যাস সেই মতো সবার এম টেস্ট হচ্ছিল। অনিকেতের পর সৌহার্দ্য, তারপর আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু বন্দুকের নবটা একটুখানি ওইটা দেখ, বন্দুকের নবটা একটু ভাল করা আছে। চলো এম একদম ঠিক আছে, নেক্সট বার সোজা অলিম্পিকে দেখা হবে। আপাতত রুদ্র এম সেট করে, বাট হলো না। বেটার লাক নেক্সট টাইম বলে চলে এলাম এই যে দোকানে। চিকেন পকোড়া অর্ডার করা হয়েছে, ওটাই এখন রেডি হচ্ছে। মিনিট 15 বাদে গরম গরম পকোড়া চলে আসে। এই যে এক বাটি পকোড়া নাকি 250 টাকা। ভেবেছিলাম তান্দুরির মতো সাইজের হবে, এ তো দেখি নর্মাল। লস, কি আর করা যাবে, নেওয়া হয়েছে যখন সবাই মিলে ফুল স্পিডে খেয়ে নিই। টেস্টের কথা যদি বলি ঠিকঠাকই লাগলো, তবে আরেকটু বেশি কোয়ান্টিটি হলে ভালো লাগতো। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেকটা চলে গেছিলাম। তো এখন আমরা টোটো করে ফিরছি, প্লাস দাদার সঙ্গে অনেক গল্পও হচ্ছিল এখানের কিছু ব্যাপার স্যাপার নিয়ে, যেগুলো শুনে একটু হলেও অবাক হয়েছিলাম ভাই। যাই হোক, তারপর ব্যাক টু রিসর্টে চলে আসি। গান চলছে প্লাস সমুদ্রের হাওয়াও দিচ্ছে, সব মিলে একদম আলাদাই ফিল দিচ্ছিল ভাই। রুমে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সোজা নিচে চলে আসি। মাছ ভাজা আর চা অর্ডার করে দিয়েছিলাম, কেননা তখন চা খেয়ে একদম পোষায়নি। এখন আমরা নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ ভাজা আর ভেটকি মাছ ভাজা, একদম গরম গরম ভেজে উইথ স্যালাড সস সব দিয়ে দিয়েছে। টেস্টের কথা কি বলবো ভাই, পুরো চুমু যাকে বলে, দিল খুশ হয়ে গিয়া। দারুণ টেস্ট। ওইদিকে গান চলছে আর এদিকে খাওয়া দাওয়া, একদম দারুণ কম্বো ভাই। তারপর চা নিয়ে সোজা সুইমিং পুলে পা ডোবাতে বসে পড়ি। এমনি আর পুলে নামবো না, শুধুমাত্র এরকম পা ডুবেই বসে থাকবো। প্রথমে ভেবেছিলাম আবার সুইমিং পুলে ঝাঁপ দেবো, কিন্তু আর মন করলো না। এমনি এখানে বসেই সবাই মিলে গল্প আড্ডা দিয়ে দিই। গল্প আড্ডা দিতে দিতে টাইম আমাদের এমনিই কেটে যায়। রাতের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছিল। তারপর একদম রাত 10টা নাগাদ ডিনার একদম রুমে চলে আসে। নিয়ে নিয়েছি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সত্যি বলছি, এখানের খাবার কোয়ালিটি রিয়েলি ভালো, একদম জমিয়ে সব খাওয়া দাওয়া চলে। তবে যাই বলিস, এখানে কিন্তু খাওয়া দাওয়া ব্যাপক। মন্দের ভালো। আমরা ওখানে যদি চিকেন পকোড়া না খেয়ে যদি এখানে খেতাম, আলাদাই ভালো লাগবে। বেকার আমরা ওই 250 টাকা দিয়ে কি একটা ভাজা দিয়ে দিল। চলো খাওয়া দাওয়া ডান আজকের মতো। কটা বাজে রে? 11টা? পাক্কা 11টা ভাই, কি টাইম? পাক্কা 11টা বাজে, দেখেছিস তো? হাত আমার ঘড়ি না থাকলে আমি বলে দিচ্ছি 11টা বাজে। চলো আবার কাল সকাল থেকে ব্লগটা কন্টিনিউ হবে। আজকে সারা রাত আমরা মস্তি করবো। গুড মর্নিং সবাইকে। আজকে মন্দারমণিতে আমাদের ডে 2, আর আজকেই আমাদের শেষ দিন। একটু পরেই হচ্ছে আমরা বেরিয়ে যাবো, মানে একটু পরে মানে জাস্ট 11টা নাগাদ আমরা এখান থেকে চেক আউট করে যাবো। ব্রেকফাস্ট করি, ডিরেক্ট একদম ব্যাক টু উলুবেড়িয়া। তার আগে একটু ফ্রেশ হয়ে একটু বিচের ধারে যাব, তারপর এসে হচ্ছে ব্রেকফাস্টটা করব। তো চলো। আর আজকে বাইরের ওয়েদারে একটু দেখলাম যে ভালো মেঘও করেছে, মনে হয় বৃষ্টি হবে আজকে। আর রুমের অবস্থা তো আর বললাম না, পুরো একদম ঘেঁটে হয়ে আছে। শুধু আমরা এক্সট্রা একটা ম্যাট্রেস নিয়েছিলাম, কেননা এখানে আমরা 3 জন ছিলাম, এখানে একজন, ব্যাস টোটাল 4 জন। পুরো চারিদিকে যেখানে যা পেরেছে আমরা জামা কাপড় ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছি। হাতে বেশ ঘন্টাখানেক টাইম আছে, তাই আপাতত সকালের সি বিচ ঘুরতে বেরিয়ে পড়েছি। ওয়েদার আজকে পুরোই মেঘলা, দেখে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। অলরেডি বেশ জোরদার লেভেলের হাওয়া দিচ্ছে, হেভি লাগছে, ঠান্ডা ঠান্ডা একদম। যেতে যেতে একটা স্টারফিশও চোখে পড়লো।
তারপর একদম সোজা সমুদ্রের কাছে চলে আসি। ওইদিকে মাছ ধরতে যাওয়ার জন্য যেভাবে ওনারা যাচ্ছে এখান থেকে দেখেই তো আমার কেমন লাগছে। সত্যি আলাদাই লেভেলের সাহস দরকার এসবের জন্য। জোরদার হাওয়া দেওয়ার জন্য ঢেউও বেশ উত্তাল হয়ে আছে, তাই বেশি সামনে যাওয়া তো কখনোই উচিত না। যা দেখার সামনে থেকে দাঁড়িয়ে মজা নেওয়াই ভালো, নয়তো সাজা হয়ে যাবে। আগেই দেখিয়েছিলাম এখানে ঝিনুকের পুরো ছড়াছড়ি, তো কিছু ঝিনুক কালেক্ট করি। ওইদিকে দেখো কি সুন্দর বালির একটা হালকা ঢেউ যেন এগিয়ে আসছে, সুন্দর লাগছিল। আবার কিছুটা গ্যাপ, আবার আর এই দিকটা মেনলি লাল কাঁকড়া বেশি রয়েছে, ধরা যাবে না কিন্তু ওই দূর থেকেই ক্যামেরাতে ধরার চেষ্টা করছিলাম। এত কাঁকড়া এখানে যে বালি পুরো ফাঁপা টাইপের হয়ে গেছে, পা দিলেই ঢুকে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ সি বিচ ঘুরে চলে এলাম এখানের ব্রেকফাস্ট খেতে। এটা পুরোপুরি কমপ্লিমেন্টারি, আর মেনুতে রয়েছে চা, দুধ, কর্নফ্লেক্স, জুস, ব্রেড, বাটার, ডিম সেদ্ধ, লুচি আর আলুর তরকারি। আমি নিয়েছি ব্রেড, লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ডিম যে জটা পারে নিতে পারে, আমি দুটোই নিয়ে নিয়েছি। সবাই মিলে জমিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে চা নিয়ে বসে পড়ি। সকালে একবার চা না খেলে সকালটা ঠিকভাবে শুরুই হয় না আমার। তো চা খেয়ে ব্যাক টু রুমে এসে ব্যালকনিতে কিছুক্ষণ বসি, তারপর স্নান করে রেডি হয়ে যাই। একটু পরেই আমরা চেক আউট করবো। ব্যাক করা ডান। রুমের কি অবস্থা ছিল মোটামুটি এখন তাও পদের দেখাচ্ছে। ওকে ওকে ওকে, এখন বেরোবো না, এখন একটু টাইম আছে। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, আমার এই ওয়াচটা পুরো হয়ে গেছে। রেস্ট ইন পিস। মন্দারমণি পর্যন্ত টাইম লাইন ছিল, যাক যাওয়ার আগে মন্দারমণিটা তো ঘুরে গেল। তো রুমে সবকিছু ভালো করে চেক করে ফাইনালি আমরা রুম ছেড়ে দিই। এবার ডিরেক্ট রিসেপশনে যাব। যা কিছু খরচা হয়েছে এবার পকেট খালি করে পে করতে হবে। চলো, যা টোটাল বিল হয়েছিল সব পে করে পার্কিং এ এসে ভালো করে গাড়ি ক্লিন করে 4টে জায়গায় জল দিয়ে ব্যাকপ্যাক গুছিয়ে গনুদাদার নাম করে অবশেষে বেরিয়ে পড়লাম ব্যাক টু উলুবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। একদিন কিভাবে আনন্দ মজায় কেটে গেল বুঝতেই পারলাম না ভাই। প্রথমবার এতটা পথ নিজে ড্রাইভ করে এসেছি, মজা সত্যি অনেক করেছি। ফেরার পথটাও সেম, তো নতুন করে কিছু দেখানোর আর নেই। তাই নর্মালি নিজের মতো করে ড্রাইভ করে গানের ভাইবস নিয়ে নাচিন্দা ক্রস করার সময় মাকে প্রণাম করে একটা ফাঁকা সাইড দেখে আমরা নেমে পড়ি আবারও ডাব খেতে। সবাই মিলে এক একটা শাঁসওয়ালা ডাব নিয়ে নিই। তো ডাবের জল খেয়ে এখন আবার শাঁসটাও খেয়ে নিই। কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার রওনা দিই। এবার এখান থেকে ডিরেক্ট আমরা দাঁড়াবো লাঞ্চ করতে। প্ল্যান করেছি কোলাঘাটেই লাঞ্চটা করব। তো আর ব্রেক না নিয়ে জাস্ট ড্রাইভিংয়ের মজা নিই। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কত টাকা কি আমাদের খরচা হলো। দেখো, গাড়ির পেট্রোল থেকে শুরু করে রুম ভাড়া প্লাস খাওয়া দাওয়া সব মিলিয়ে যা হয়েছে, 4 জনের পার হেড অ্যাপ্রক্স 3,000 টাকার মতো খরচ হয়েছে। এখন এবার চলে এলাম কোলাঘাটের একটা ধাবাতে লাঞ্চ করতে। আমি আর রুদ্র নিয়ে নিয়েছি এক থালি, অনিকেতা সৌহার্দ্য নিয়েছে তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। সবাই মিলে খাওয়া দাওয়া করে যখন বেরোলাম দেখি হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। এদিকে আমার চোখের অবস্থাও খারাপ হয়ে গেছে। যাই হোক, আমার প্রথম নিজে ড্রাইভ করে মন্দারমণি যাওয়ার ট্রিপ একদম সাকসেসফুলি কমপ্লিট হলো। একদম টাইমেই বাড়ি চলে এসেছি। চলো ফাইনালি মন্দারমণির ব্লগ এখানেই শেষ হলো। নেক্সট কোথায় যাওয়া যায় সাজেস্ট করো। ততক্ষণে সবাইকে টাটা।